খাওয়া দাওয়া দিয়েই শুরু করছি। এটা ছিল আমার লাঞ্চ। সাথে এই যে আমসত্ত্ব দিয়েছি আজকে, সে আমসত্ত্বটা রোদ্রে দিলাম, গা ছকছকে রোদ এই কারণে। আর রান্না বান্নার জন্য মাছ ভাজা, সাথে শাক, আর হচ্ছে ভাত রান্না। আরও থাকছে টুকিটাকি অনেক কাজকর্ম। আসসালামু আলাইকুম, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকের দিনের শুরুটা বেশ ভালোই ছিল। মনে করেছিলাম ঝাঁ চকচকের দিন, একটা রৌদ্রোজ্জ্বল হবে, কিন্তু সারাটা দিনটা ভালো যায়নি। এই মেঘ, এই রোদ্দুর, এভাবেই সারাটা দিন কাটিয়ে দিয়েছি। এই আমসত্ত্বগুলোকে কয়বার যে রৌদ্রে দিয়েছি সেটার আর কোনো কি নেই। মানে একবার বৃষ্টি হচ্ছে তো আর একবার রোদ, এরকম করে আজকের দিনটা কাটিয়ে দিলাম। সকালবেলা এই যে শাক রান্না করছি, এটা কলমি শাক আর হচ্ছে আরেকটা পাটের শাক। কলমি শাকটা বরাবরই আমি কাঁচাই তেলের মধ্যে দিয়ে রান্না করি, কিন্তু আজকে একটু সিদ্ধ করে রান্না করছি। একটু নরম নরম করে শাকটা রান্না করব, এই কারণে একটু ভাপিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে দিলাম। কলমি শাকটা আমার বাসায় ভীষণ পছন্দের, ছোট বড় সবারই। আর ভাত রান্না করছি আজকে, সবাই রুটি খাবে না, এই কারণে ভাতটাও রান্না করলাম আর রুটিও বানাবো। ডিম সেদ্ধ, যা প্রত্যেক দিনই হয় বাচ্চাদের জন্যে, আমাদের সবার জন্যে একটা করে ডিম সেদ্ধ করছি। ভাত রান্না এর মধ্যে হয়ে গেছে। পাতের শাকটা একটু লবণ দিয়ে ভাপিয়ে নিচ্ছি। পাট শাকটা আমার ভীষণ পছন্দের একটা খাবার, শাক আর কি। খুবই পছন্দ করি এই পাট শাকটাকে। যখনই সুযোগ পাই তখনই পাইলে নিয়ে আসার চেষ্টা করি। পাট শাক দুই ধরনের থাকে, একটা মিষ্টি থাকে আর একটা তেতো। আমি তেতোটাই নিয়ে এসেছি। আর একটু একদম সুন্দর করে ঝরঝরা করে ভেজে নিচ্ছি। তো আপনাদের কার কার পাট শাক পছন্দ জানাবেন তো। আর এবার বানিয়ে নেব নিজের জন্যে 2-3 পিস রুটি। মানে 2 পিস তো আর হয় না, 3 পিস হয়ে যাবে। এটা দিয়ে সারাটা দিন কাটিয়ে দিব। ভাতটা আজকে খাবো না ভাবছিলাম, কিন্তু লাস্ট পর্যন্ত কি হয়েছে জানেন, রুটিও খেয়েছি, শেষে ভাতও খেয়েছি। রুটিগুলো বানিয়ে নিলাম, আজকে 3 পিস রুটি হয়েছে। আর এই রুটিগুলো ভেজে তারপরে খাইতে চলে যাব। এর মধ্যে আরেকটা কাজ করেছিলাম, বড় মেয়েকেও খাইয়ে দিয়েছিলাম, ছোট মেয়ের জন্যও খাবারগুলো মাখিয়ে তাকিয়ে ওদেরকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে আমার নাস্তাটা আমি রেডি করছিলাম। তো আজকে আমি এই রুটিগুলো খাবো হলো শাক দিয়ে। শাক, 2 ধরনের শাক নিয়েছি, সাথে একটা সেদ্ধ ডিম আর 2টা রুটি। এটা দিয়ে আজকের খাবারটা। শাক দিয়ে রুটি খাইতে কার কার ভালো লাগে? আমার তো ভীষণই ভালো লাগে। এই যে দুপুর হইতে না হইতে রৌদ্রের দিনের অবস্থা দেখেন, একদিকে হলো মেঘে ঢাকা, আরেক দিকে একটু ফর্সা আর একটু মেঘ, এইরকম করে আজকের দিনগুলো চলে যাচ্ছিল। তারপরে 3 বারের মতো ঝড় বৃষ্টি হয়েছিল জানেন। এরপরে এই যে ঘর বাড়িগুলা গুছিয়ে নিতে হয়, প্রত্যেকটা দিনের কাজ এগুলা। সারাটা দিন ধরে যে সমস্ত কাজকর্ম করি, সেই কাজের টুকিটাকিটাই আপনাদের সামনে তুলে ধরি। বেশ অনেকগুলো কাপড় ধুয়েছিলাম, সেগুলা ভাঁজ করে নিয়েছি, ঘর বাড়িগুলো ঝেড়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। তারপরে দুপুরে রান্নাটা করতে হবে। আজকে রান্নাটা করব এই যে মিষ্টি কুমড়া আর মাছ। মিষ্টি কুমড়াটা একটু ঝোল রান্না করব। বরাবর কিন্তু ঝোল রান্না করা হয় না মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা এমনিতেই ভাজি খাওয়া হয়। এই যে ঝড় আসবে, এই রান্না বান্না শুরু করার আগেই ঝড়ের পূর্বাভাস। ওই যে আমগুলো শুকাতে দিয়েছিলাম, মানে আমসত্ত্ব, সেগুলো তুলে রেখে এসেছি। আর হচ্ছে রান্না বসাচ্ছি। আমি আবার ঝোল রান্না করলে একটু কালো জিরা ফোড়ন দেই, সাথে অন্যান্য মশলাগুলোও দেই, তবে কালো জিরাতে থাকে মেন। পেঁয়াজও দিয়েছিলাম এর মধ্যে, সেটা হয়তো বা স্কিপ হয়ে গেছে। আর যে সমস্ত মশলা আমরা ব্যবহার করি সেই মশলাগুলোই দিয়েছি। মিষ্টি কুমড়াটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর রান্না করে নেব। তো আজকে অনেক দিন পর এই ঝোল রান্নাটা করছি। এতদিন খালি একটু মাখা তরকারি হতো আর হচ্ছে শাক হতো, মাংসটা রান্না করলেও ঝোল হতো না। কিন্তু ঝোল রান্না খাবার না খাইলে শরীরটা একদম কষা হয়ে যাচ্ছে, তাই ভাবলাম আজকে একটু ঝোল ঝোল রান্না করেই খাই। তো আপনারা কারা কারা মিষ্টি কুমড়ার ঝোল খাইতে পছন্দ করেন? আমাদের বেশি পছন্দ নয়, তারপরেও রান্নাটা করছি, প্রয়োজনে বলতে পারেন। বলক চলে এসেছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু বেশ কড়া করেই ভেজেছিলাম আজকে। এটা সিলভার কাপ মাছ, হয়তোবা মনে আছে যে একটা ডিমওয়ালা মাছ এনেছিল, সেই মাছের পিসেসগুলো এইগুলো। তো রান্নাবান্নাটা প্রায় কমপ্লিট, দুপুরের খাবারটা নিয়ে নিলাম। আর
খাইতে খাইতে চলে যাব ভাবছিলাম, কিন্তু আজকে ভীষণ যে ঝড় বৃষ্টি হয়েছিল সেটার একটু শেয়ার আপনাদের সাথে না করে পারলাম না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।